মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের রব, ইসলামকে আমাদের দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী ও রাসূল হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। পরিচিত এবং অপরিচিত, কাছের এবং দূরের, যেখান থেকে আমার আজকের এই আলোচনাটি দেখছেন এবং শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি আমার ফেসবুক পেজ এবং এটি আমার ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই আমার পেজকে ফলো দিয়ে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আগামীতে আমার ভিডিওগুলো সেখানেই আসবে ইনশাআল্লাহ। গুনাহে জারিয়া বিষয়ক আলোচনা ধারাবাহিকতায় আজকে আমাদের 11তম পর্ব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুনাহে জারিয়ার উদাহরণ, বেদাতের প্রচার প্রসার এবং বিধর্মীদের অনুসরণ। বেদাতের প্রচার প্রসার এবং বিধর্মীদের অনুসরণ। বেদাত কাকে বলে? এ প্রসঙ্গে আমি আপনাদেরকে একটি ইসলামিক ওয়েবসাইট থেকে শোনাচ্ছি। বেদাত বলা হয় দিন ও ইবাদতে নব আবিষ্কৃত কাজকে, অর্থাৎ দিন বা ইবাদত মনে করে করা এমন কাজকে বেদাত বলা হবে যে কাজের কোরআন ও সহিহ সুন্নাহর কোনো দলিল নেই। বেদাত কি তা আরও সহজভাবে বোঝার জন্য বেদাত শব্দটির প্রতিটি অক্ষরের অর্থগুলো মূলত কি তা আমাদেরকে আগে জানতে হবে। বেদাত শব্দটির প্রতিটি অক্ষরকে ভাঙলে অর্থ দাঁড়ায় বিতে বিনা, দতে দলিলে, আতে আমল এবং ততে তৈরি। অর্থাৎ বেদাত সমান সমান বিনা দলিলে আমল তৈরি। আমাদের বর্তমান সমাজে ও দেশে যে সকল বেদাতগুলোর প্রচলন রয়েছে, সেখান থেকে কতিপয় কিছু বেদাত আজ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করা বেদাত, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা বেদাত, মৃত ব্যক্তিকে উপলক্ষ করে 3 দিনা, 7 দিনা, 27 40 প্রভৃতি খানাদানার আয়োজন করাও বেদাত। গ্রাম্য ভাষায় এগুলোকে ফয়তা বলা হয়। মৃত ব্যক্তির লাশের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করার যে প্রথা রয়েছে, এটিও বেদাত। আজকের আলোচ্য এই বেদাতগুলো ছাড়াও আমাদের সমাজে এবং দেশে আরো অনেক ধরনের বেদাতি কর্মকাণ্ডের প্রচলন রয়েছে। নানামুখী বেদাতি কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের সমাজে ও দেশে অমুসলিম, বিধর্মী এবং বিজাতীয়দের বিভিন্ন কৃষ্টি কালচার, সংস্কৃতি ও প্রথার অনুসরণ করা হয়ে থাকে। বিজাতীয় ও বিধর্মীদের সংস্কৃতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 31st নাইট উদযাপন করা, 14ই ফেব্রুয়ারি পালন করা, জন্মদিন বা জন্মদিবস পালন করা, বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান এবং যৌতুকের আদান প্রদান করা, বিভিন্ন অমুসলিম খেলোয়াড়দের নাম লিখিত জার্সি পরিধান করা এবং তাদের অনুসরণে চুল কাটা, অমুসলিমদের বিভিন্ন ধর্মীয় চিহ্ন নিজ শরীরে বহন করা প্রভৃতি। বেদাতের প্রচার প্রসার এবং বিধর্মীদের সংস্কৃতিগুলোর অনুসরণ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে গুনাহে জারিয়ার দিকে ধাবিত হয়। সেগুলো হচ্ছে নতুন নতুন বেদাত তৈরি করা, বেদাতের পক্ষ নিয়ে সাফাই গাওয়া, বেদাতীদের অনুসরণ করে তাদের জনশক্তি বৃদ্ধি করা, বেদাতীদেরকে সম্মান করা এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, বেদাতকে মুসলিম সমাজে স্বাভাবিক করার অপচেষ্টা চালানো, ওয়াজ মাহফিলে বেদাতি কর্মকাণ্ডের সাথে জড়িত বক্তাদের দাওয়াত করে শ্রোতাদের মাঝে বেদাতকে ছড়িয়ে দেওয়া, বেদাতের আস্থানা তৈরির জন্য টাকা পয়সা দেওয়া প্রভৃতি। এছাড়াও বিধর্মীদের সংস্কৃতিগুলো মুসলিম সমাজে আমদানি করা, সেগুলো উদযাপনের জন্য বিভিন্ন দিবস নির্ধারণ করা, অনলাইন জগতে এবং সংবাদ মাধ্যমে সেগুলোর পক্ষ নিয়ে সাফাই গাওয়া, সরকার কর্তৃক সেগুলো উদযাপনের জন্য আইন পাশ করা, নিজে বিধর্মীদের সংস্কৃতিগুলো পালন করে অনলাইনে সেগুলোর ফটো এবং ভিডিও আপলোড করে মানব সমাজকে বিধর্মীদের সংস্কৃতিগুলোর অনুসরণে আগ্রহী ও উৎসাহিত করে তোলা প্রভৃতি। যারা এ সকল বেদাতি কর্মকাণ্ডের বিস্তার এবং বিধর্মীদের সংস্কৃতিগুলো আমাদের সমাজে, দেশে এবং বিশ্বের মাঝে চালু করেছে, সেই সাথে যারাই এগুলোর প্রচার প্রসার ও পালনে মানুষকে উৎসাহিত করে যাচ্ছে এবং আগামীতেও করবে। আর এই বেদাত এবং বিধর্মীদের সংস্কৃতিগুলো চালু হবার পর থেকে নিয়ে যারা এগুলোর অনুসরণ ও পালন করে চলেছে এবং আগামীতেও করবে, বেদাত এবং বিধর্মীদের অনুসরণ করার এই সমস্ত টোটাল পাপসমূহ যারাই এই বেদাত এবং বিধর্মীদের অনুসরণের প্রথা চালু করেছে, তাদের আমলনামায় লিপিবদ্ধ হতেই থাকবে। এটাই গুনাহে জারিয়া।
মূল কথা এটাই যে গুনাহে জারিয়া বিস্তারের মাধ্যমগুলো ব্যবহার করে যারাই বেদাতি কর্মকাণ্ড এবং বিধর্মীদের সংস্কৃতিগুলোর প্রচার প্রসার প্রমোট এবং মানব সমাজে তা ছড়িয়ে দেওয়ার পিছনে সাহায্য সহযোগিতা সমর্থন ও ভূমিকা রেখেছে, সে তার সাহায্য সহযোগিতা সমর্থন ও ভূমিকা অনুযায়ী পাপের ভাগ পাবেই পাবে। এটাকেই বলা হয় গুনাহে জারিয়া। ধারাবাহিকভাবে এবং একের পর এক আমলনামায় গুনাহ পৌঁছানোর কারণেই এই ধরনের গুনাহগুলোকে বলা হয় গুনাহে জারিয়া। আপনার কারণে বেদাত এবং বিধর্মীদের সংস্কৃতিগুলোর যতটুকু প্রসার এবং বিস্তার ঘটবে, এগুলো বিস্তারের ফলে পৃথিবীর মানুষগুলো যতদিন পর্যন্ত এগুলোর বেড়াজালে আক্রান্ত হয়ে পথভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত থাকবে, বেদাত এবং বিধর্মীদের সংস্কৃতিগুলো চর্চা করবে, যতদিন এগুলোর চর্চা তারা করবে, তাদেরকে পথভ্রষ্টতার দিকে ঠেলে দেওয়ার সম্পূর্ণ পাপ অটোমেটিক আপনার আমলনামায় আসতে থাকবে। গুনাহে জারিয়ার সিস্টেমটাই এমন। বেদাতের ভয়াবহতা সম্পর্কিত কিছু হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণিত হয়েছে, কেউ আমাদের এ শরীয়তে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারীর অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, সর্বোত্তম কালাম হলো আল্লাহর কিতাব, আর সর্বোত্তম পথ নির্দেশনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নতুনভাবে উদ্ভাবিত পন্থাসমূহ। এছাড়াও সহিহ বুখারীর অপর আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, আমার সকল উম্মতি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে। তারা বললেন, কে অস্বীকার করবে? তিনি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে। বিধর্মী এবং বিজাতীয়দের অনুসরণ করা এবং তাদের সদৃশ্য অবলম্বন করার ভয়াবহতা সম্পর্কে সুনানে আবু দাউদের একটি হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি বিজাতির সদৃশ অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। বেদাতি কর্মকাণ্ড এবং বিধর্মীদের সংস্কৃতিগুলোর চর্চা ও অনুসরণ যদি গুনাহে জারিয়াতে পরিণত হয়, তাহলে তার ভয়াবহতা, জঘন্যতা, ক্ষতি এবং ধ্বংসের মাত্রা অত্যন্ত ভয়াবহ পর্যায়ে চলে যায়। এজন্য বেদাতি কর্মকাণ্ড এবং বিধর্মীদের অনুসরণ থেকে সাবধান। আজকের ভিডিওটি এ পর্যন্তই।